হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা কম বেশি সবাই ল্যাপটপ ডেস্কটপ ইউজ করে থাকি। তো আমরা অনেক ক্ষেত্রে অনলাইনে কেনাকাটা করার জন্য ইউজার নেম, পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের নাম্বার ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের এগুলো ইউজ করার আগে একটা সতর্কতা অবলম্বন করা উচিত, যে আমাদের এই যেসব সাইডে আমরা ই কমার্স সাইডে বা অনলাইনে পারচেস করার জন্য যখন আমরা এই ইউজার নেম, পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নাম্বার ইউজ করি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ফেক সাইট আছে, ওখান থেকে আপনারা এই ডেবিট কার্ড নাম্বার বা ক্রেডিট কার্ড নাম্বার হ্যাক হতে পারে। তো সেই জন্য আমি একটা গুগল একটা অ্যাডোস নিয়ে আসছে, সেটার মাধ্যমে আপনি কোন কোন সাইডে সেভ বা আনসেভ ওই সাইট এই সাইটটাতে আপনি কি পারচেস করবেন কি না, কি পাসওয়ার্ড ইউজার নেম দেবেন কিনা সেটা বলে দিবে, এবং আপনার পাসওয়ার্ড হ্যাক হলেও এই টুলসটা আপনাকে কি সাহায্য করবে, বলে দিবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। ক্লিক সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন। অ্যাট ফার্স্ট আপনি গুগল ক্রোম ওপেন করবেন, গুগল ক্রোম এই ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে যদি আপনি সাইন ইন করা না থাকে, এরকম সাইন ইন করে নেবেন, ঠিক আছে, এই জায়গায়। অথবা গুগল ক্রোমে যে এই যে এখানে এরকম সাইন ইন, আপনার আমার আইডিটা দিয়ে সাইন ইন করা আছে, দেখতে পাচ্ছেন, এরকম সাইন ইন করে নেবেন। দেন তারপরে যাবে এই যে থ্রি ডটে ক্লিক করার পরে যাবেন হলো মোর টুলসে যাওয়ার পরে এক্সটেনশন ক্লিক করবেন। এই দেখেন আমার ক্রোম ব্রাউজারের সাথে কতগুলো এক্সটেনশন দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা ওই এক্সটেনশনটা অ্যাড করবো এর সাথে। তারপর যাবো এই যে থ্রি ডটে ক্লিক করি, করার পরে এই যে ওপেন গুগল ক্রোম ওয়েব স্টোর। তো এখানে যাওয়ার পরে আপনারা এই যে এখানে যে সার্চ বক্সে লিখতেছেন, তো এখানে লিখবেন হলো পাসওয়ার্ড চেকআপ লেখার পরে ওখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন আসতেছে। তো আমার যেহেতু অ্যাড করা আছে, যে দেখেন, তো আপনারা এখানে যদি অ্যাড করা না থাকে তাহলে এখানে লেখা হবে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। অ্যাড টু ক্রোম লেখা হলে আপনার এখানে অ্যাড টু ক্রোম দিলে এই যে এরকম আপনার সিম্বল এসে পড়বে যে আপনার পাসওয়ার্ড চেকআপ অ্যাডোসটা অ্যাড হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে আমার। তো অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা যখন কোনো ওয়েবসাইটে বা কোনো ইয়েতে যাবেন, থার্ড পার্টি কোনো সাইডে বা অনলাইন ই কমার্স সাইডে যাওয়ার পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলি, যে এটা সিগন্যাল দিবে এখান থেকে, এখানে সিগন্যাল দিচ্ছে নন অফ ইউ রিসেন্টলি ইউজ পাসওয়ার্ড হোয়ার ইউ ডিটেক্ট ইন এ ডাটা বেজ, মানে আপনার ডাটা হ্যাক হয়েছে কিনা এটা এখনও সে বলতেছে যে না, হয়নি, ঠিক আছে। আপনার যখন হবে সেখানে একটা সিগন্যাল দিবে, ঠিক আছে। সিগন্যাল দিলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। তো আমি সেখানে দেখাচ্ছি যে অ্যাকাউন্টে লগ ইন করে কীভাবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এই গুগল অ্যাকাউন্টে চলে যাবেন, এই যে গুগল অ্যাকাউন্টে চলে আসছে। তো এখানে দেখেন যে সিকিউরিটি ইস্যু ফাউন্ড, ঠিক আছে। আপনার সিকিউরিটি পারপাসে যদি কোনো গুগল পাসওয়ার্ড চেকআপ যদি কোনো কিছু পেয়ে থাকে বা পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে, তখন আপনি এই সিকিউরিটি অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেওয়ার পরে এই দেখেন আমার দুইটা ইন্ডিকেট দিয়েছে টু ইস্যু ফাউন্ড সিকিউরিটি চেকআপের জন্য। তো আমাকে বলতেছে যে ইউর ডিভাইস রিমুভ ইউর অ্যাকাউন্ট ফ্রম উইন্ডোজ, বলতেছে উইন্ডোজ থেকে আপনার অ্যাকাউন্টটা কি রিমুভ করে ফেলেন, ঠিক আছে। এ দেখেন আমার কয়টা ডিভাইস আছে, অ্যাক্টিভ করা আছে। তো বলতেছে রিমুভ করার জন্য, কোনটা রিমুভ করার জন্য বলছে যে এটা, তাহলে আমরা এখান থেকে রিমুভ করে দিই, এই যে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন ইস্যু ফাউন্ড 1, তার মানে কি এটাও হয়ে গেছে। এখন এটা কথা কি বলতেছে দেখেন, তো অ্যাড টু ব্যাকআপ সেকেন্ড স্টেপ, তো এটার জন্য আমার একটা টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে একটা নাম্বার দিয়ে। তো ওরা বলতেছে যে আরেকটা নাম্বার আপনি অ্যাড করেন, তাহলে আপনার আরেকটা নাম্বার যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনার আগে আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। আমি লগ ইন করে দেখাচ্ছি। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। তো আমার এই যে এটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো বলতেছে ট্রাই টু টাইপ অ্যানাদার কোড, গুগল প্রমোট ফোন জাস্ট ট্যাপ ইউএস 1, এই যে ব্যাকআপ কোড, অনেকগুলো অপশন আছে এখানে। প্রমোট কোড ইয়েস, সেডি ইয়েস, ব্যাকআপ ফোন নাম্বার, ঠিক আছে। অথেন্টিক অ্যাপ, অনেকগুলো সিকিউরিটি কে। তারপরে ব্যাকআপ টু ফোন ইউ কল স্টিল সাইন ইন টু ইউর ইফ ইউ লস্ট, অ্যাড ফোনে ক্লিক করলে আপনি এখানে নাম্বার দিয়ে আরেকটা নাম্বার কি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে নাম্বার লিখবেন,
নাম্বার লেখার পরে টেক্সট টু অ্যান্ড ডান, দেন তারপরে আপনার মোবাইলে একটা কোড আসবে, কোড দিয়ে অ্যাড করে দিতে হবে। বুঝতে পারছেন বন্ধুরা? তো এখন দেখেন আমি এটা এন্ড করি নেই, তো আমার দেখেন 1 ইস্যু ফাউন্ড, তাহলে আমার দেখেন এই যে তিনটাই কি আমার ভেরিফাই করা আছে, খালি একটা ছাড়া। ঠিক আছে, এটাও আপনারা করে নেবেন। এই যে থার্ড পার্টি অ্যাক্সেস হলো 7টা আছে, রিসেন্ট সিকিউরিটি ইভেন্ট 1 রিসেন্ট ইভেন্ট আছে, 5টা ডিভাইসে অ্যাক্টিভ আছে। যে ডিভাইসগুলো কী কী এই যে এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা? তো আপনার পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না এবং চুরি হওয়ার কোনো অপশনই থাকবে না যদি আপনারা এই সিকিউরিটি চেকআপটা রেগুলারলি কি ফলো আপ করেন বা চেক করেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, কারণ বেল বাটন ক্লিক করলে আপনারা নতুন নতুন আপডেট এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।